Hello friend, this is Masu Mohammed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school ভিডিওতে স্বাগতম. I hope you are practicing spoken English every single day because if you want to improve your spoken English you need to practice a lot. আজকে আমরা প্র্যাকটিস ক্লাসের 62 নাম্বার ক্লাস নিয়ে আসছি। প্র্যাকটিস ক্লাসে 62 নাম্বার ক্লাস যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো হোমযুক্ত সেন্টেন্স এর ভয়েস চেঞ্জ, অর্থাৎ হোমযুক্ত সেন্টেন্সকে কীভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করা যায় এটা নিয়ে ডিসকাস করব। এটা নিয়ে আপনাদের যত ধরনের ডাউট আছে, যত ধরনের কনফিউশন আছে, আই হোপ সকল ডাউট সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে দেখে নেই এখন হোমযুক্ত সেন্টেন্সকে কীভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করা যায়। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করার জন্য প্রথমত যেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে স্ট্রাকচার বা গঠনটা আমাদের অবশ্যই মনে রাখা জরুরি। এখানে কিন্তু আমরা গঠনটা দেইনি, তারপর আমি গঠনটা বলার চেষ্টা করতেছি। আর এখানে আমরা এই জন্য দেই নাই কারণ আমরা ভয়েসের উপর কিন্তু ডিটেলস ভিডিও দিয়েছি। আমাদের চ্যানেলে ভিজিট করে প্লে লিস্ট করা আছে, সেখানে কিন্তু ভয়েসের উপর ডিটেলস ভিডিও দেখে নিতে পারেন। এখানে আমরা জাস্ট প্র্যাকটিস ক্লাসে আমরা ডিসকাস করব কিছু এক্সাম্পল দিয়ে। আমি তাহলে স্ট্রাকচারটা বলে দিচ্ছি, সেই স্ট্রাকচার অনুযায়ী আমাদের এই সেন্টেন্সগুলো মানে প্যাসিভ ভয়েস তৈরি করতে হবে। এক্সাম্পলগুলো দেখব। তাহলে স্ট্রাকচারটা হলো মানে হোমযুক্ত সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করার জন্য যে স্ট্রাকচারটা সেটা হলো প্রথমত যে হোম থাকবে অ্যাক্টিভ ভয়েসে, হোম এর পরিবর্তে আমরা হু বসাবো, প্লাস ওই সেন্টেন্সটা বা বাক্যটা যে টেন্স আছে সেই টেন্স অনুযায়ী আমরা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বসাবো, প্লাস যে ভার্বটা থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 বসাবো। তারপর যেটা আছে বাই বসাবো, তারপরে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা আমরা অবজেক্ট করে দেব। তাহলে এটা হলো আমাদের স্ট্রাকচার। প্রথমত হোম এর পরিবর্তে হু বসাবো, তারপরে যে ওই সেন্টেন্সটা যে টেন্সে থাকবে আর কি সেই টেন্স অনুযায়ী আমরা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বসাবো। দেন যে ভার্বটি থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 বসাবো, প্লাস বাই বসাবো, তারপর যে সাবজেক্ট থাকবে সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করে দেব। তাহলে স্ট্রাকচারটা আমরা দেখে নিলাম বা বুঝতে পারলাম। এখন স্ট্রাকচারের আলোকে আমরা এক্সাম্পলগুলো দেই, এক্সাম্পলগুলো দেখলে আপনাদের ডাউটগুলো ক্লিয়ার হবে। যেরকম প্রথম যে এক্সাম্পলটা আছে তুমি কাকে চাও, তুমি কাকে চাও, তাহলে এটার ইংলিশ হবে কি হোম ডু ইউ ওয়ান্ট, হোম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। এটাকে যদি আমি প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে চাই তাহলে কীভাবে করব, হোম এর পরিবর্তে আমি আগেই বলেছি হু বসাবো। তাহলে হু ইজ, এখানে যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে আর জানি সিম্পল প্রেজেন্ট টেন্সে ভয়েস প্যাসিভ ভয়েস করার জন্য অ্যাম ইজ আর ইউজ হয়ে থাকে, দ্যাটস ওয়াই কিন্তু এখানে ইজ বসছে। তাহলে হু ইজ ওয়ান্টেড, এখানে কিন্তু ওয়ান্ট এর পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 বসছে ওয়ান্টেড। তাহলে হু ইজ ওয়ান্টেড বাই ইউ, ইউটা অবজেক্টে গেলে ইউই হয়, আমরা এটা ভালো করে জানি। আই থাকলে মি হয়, দে থাকলে দেম হয়, সি থাকলে হার হয়, হি থাকলে হিম হয়, দে থাকলে দেম হয়, বাট ইউ থাকলে ইউই হয়, বা কোনো নাম বা কোনো নাউন থাকলে সেক্ষেত্রে কিন্তু সেগুলো সেটাই থাকে, এটার কোনো পরিবর্তন হয় না। তাহলে বুঝতে পারলাম তুমি কাকে চাও, এটার ইংলিশ হবে হোম ডু ইউ ওয়ান্ট, এটার প্যাসিভ ভয়েস হবে হোম এর পরিবর্তে হু হবে হু ইজ ওয়ান্টেড বাই ইউ, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তারপরে যে নেক্সট এক্সাম্পলটি আছে সেটা দেখে নেই, তুমি কাকে ডেকেছিলে, তুমি কাকে ডেকেছিলে এটা কিন্তু অবশ্যই সিম্পল পাস্ট টেন্সে আছে। তুমি কাকে ডেকেছিলে, হুম ডিড ইউ কল, হুম ডিড ইউ কল, তুমি কাকে ডেকেছিলে। এটাকে যখন আমি প্যাসিভ ভয়েস করতে চাই তখন কিন্তু হুমের পরিবর্তে হু বসাবো, তাহলে হুমের পরিবর্তে হু বসছে। আর এটা যেহেতু সিম্পল পাস্ট টেন্স আর আমরা জানি সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস করার জন্য আমরা হেল্পিং ভার্ব ওয়াজ অথবা ওয়ার ইউজ করে থাকি, দ্যাটস ওয়াই এখানে কিন্তু হু ওয়াজ বসছে। তারপরে যে ভার্বটি ছিল কল, কল এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে কল্ড, তাহলে হু ওয়াজ কল্ড বাই ইউ। তুমি কাকে ডেকেছিলে, হুম ডিড ইউ কল, তাহলে এটার প্যাসিভ ভয়েস হবে হু ওয়াজ কল্ড বাই ইউ। তারপর নেক্সটে আমরা আরও কিছু এক্সাম্পলগুলো দেখে নেই, কিছু এক্সাম্পল দেখি। তারপর নেক্সটে যে এক্সাম্পলটি আছে সেটা হলো তুমি রাস্তায় কাকে দেখেছিলে, এটাও কিন্তু সিম্পল পাস্ট টেন্স আছে, অতীতের কথা বলা হচ্ছে, তুমি রাস্তায় কাকে দেখেছিলে। তাহলে এটার ইংলিশ হবে হোম ডিড ইউ সি অন দ্য রোড, হোম ডিড ইউ সি অন দ্য রোড, মানে তুমি রাস্তায় কাকে দেখেছিলে। এটাকে যখন আমি প্যাসিভ ভয়েস করতে চাই তাহলে হুম এর পরিবর্তে প্রথম অবস্থায় অবশ্যই আমরা হু বসাবো, তারপর ওয়াজ বসছে কারণ এটা সিম্পল পাস্ট টেন্সে আছে, তাহলে হু ওয়াজ সিন, সি এর পাস্ট পার্টিসিপল ফর্ম সিন বসছে, তাহলে হু ওয়াজ সিন বাই ইউ অন দ্য রোড, হু ওয়াজ সিন ইউ, হু ওয়াজ সিন বাই ইউ অন দ্য রোড। তাহলে
তুমি রাস্তায় কাকে দেখেছিলে, হুম ডিড ইউ সি অন দ্য রোড, এটার প্যাসিভ ভয়েস হবে হু ওয়াজ সিন বাই ইউ অন দ্য রোড। তারপরে যে এক্সাম্পলটা আছে, সে কাকে মেরেছে, সে কাকে মেরেছে, হুম হ্যাজ হি বিটেন। তাহলে সে কাকে মেরেছে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তা দ্যাটস ওয়াই কিন্তু এখানে হ্যাজ বলছে। তাহলে সে কাকে মেরেছে, হুম হ্যাজ হি বিটেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, দ্যাটস ওয়াই এখানে কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম বলছে। বিট এর পাস্ট পার্টিসিপল ফর্ম বিটেন, হুম হ্যাজ হি বিটেন, সে কাকে মেরেছে। এটাকে যদি আমি প্যাসিভ ভয়েস করতে চাই তাহলে কিন্তু আমরা হুম এর পরিবর্তে প্রথম অবস্থায় হু বসাবো, তারপরে হ্যাজ বিন বসছে, তারপরে বিটেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে এখানে কিন্তু অ্যাক্টিভেও পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, প্যাসিভ ভয়েসও পাস্ট পার্টিসিপল ফর্মে। তাহলে হু হ্যাজ বিন বিটেন বাই হিম, এখানে হিটা কিন্তু অবজেক্ট গিয়ে হিম হয়ে গেছে। তাহলে সে কাকে মেরেছে, হুম হ্যাজ হি বিটেন, এটার প্যাসিভ ভয়েস হবে হু হ্যাজ বিন বিটেন বাই হিম। তারপর আরও কিছু এক্সাম্পল আছে, আমরা এক্সাম্পলগুলো দেখে নেই। প্রথম যে এক্সাম্পলটা আছে, তুমি কাকে ইংরেজি শিখাইতেছো, তুমি কাকে ইংরেজি শেখাইতেছো, এটা কিন্তু মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, মানে চলমান ঘটমান। তুমি কাকে ইংরেজি শিখাইতেছো, হয়তো কেউ কাকে ইংরেজি পড়াইতেছে, আমি জিজ্ঞেস করলাম তুমি কাকে ইংরেজি শিখাইতেছো, তাহলে এটার ইংলিশ হবে হুম আর ইউ টিচিং ইংলিশ, হুম আর ইউ টিচিং ইংলিশ, তুমি কাকে ইংলিশ শেখাইতেছো। তাহলে এটার আমরা প্যাসিভ ভয়েস কীভাবে বলবো, হুম এর পরিবর্তে হু ইজ বিং, এখানে কিন্তু ইজ বিং বসছে কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, দ্যাটস ওয়াই কিন্তু ইজ বিং বসলো। তাহলে হু ইজ বিং টট, এখানে টিচ এর পাস্ট পার্টিসিপল ফর্ম টট, হু ইজ বিং টট ইংলিশ বাই ইউ। তাহলে তুমি কাকে ইংরেজি শিখাইতেছো, তাহলে এটার ইংলিশ হবে হুম আর ইউ টিচিং ইংলিশ, এটার প্যাসিভ ভয়েস হবে হু ইজ বিং টট ইংলিশ বাই ইউ। তারপরে নেক্সট যে এক্সাম্পলটি আছে সেটা দেখে নেই, তুমি কলমটি কাকে দিয়েছো, তুমি কলমটি কাকে দিয়েছো, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে আর কি, তুমি কলমটি কাকে দিয়েছো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। হুম হ্যাভ ইউ গিভেন দ্য পেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, দ্যাটস ওয়াই এখানে কিন্তু গিভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম পড়ছে। তুমি কলমটি কাকে দিয়েছো, হুম হ্যাভ ইউ গিভেন দ্য পেন, এটাকে প্যাসিভ ভয়েস কীভাবে করবো, হুম এর পরিবর্তে হু হ্যাভ বিন। আমরা জানি পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস করার জন্য কিন্তু হ্যাভ বিন বা হ্যাজ বিন বসে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যেরকম হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড বিন, ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে উইল হ্যাভ বিন অথবা শ্যাল হ্যাভ বিন। তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অবশ্যই শ্যাল হ্যাভ বিন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে মানে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসে। তাহলে এখানে হুম হ্যাভ ইউ গিভেন দ্য পেন, তুমি কলমটি কাকে দিয়েছো, তাহলে হু হ্যাভ বিন, এখানে বিন বসছে, দ্যাটস ওয়াই পারফেক্ট টেন্স হওয়ার কারণে হু হ্যাভ বিন গিভেন, তারপরে গিভেন এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে কিন্তু অ্যাক্টিভের পাস্ট পার্টিসিপল ফর্মই আছে। তাহলে হু হ্যাভ বিন গিভেন দ্য পেন বাই ইউ। তাহলে আই হোপ বুঝতে পেরেছেন কীভাবে হুম যুক্ত সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করা যায়। তাহলে হুম যুক্ত সেন্টেন্সকে কীভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করা যায়, এটা নিয়ে যত ধরনের ডাউট ছিল, যত ধরনের কনফিউশন ছিল, সকল ডাউট সকল কনফিউশন কিন্তু আই হোপ এখন ক্লিয়ার হয়েছে। আপনারা খুব সহজেই হুম যুক্ত সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে পারবেন। তাহলে এই ভিডিওটি যদি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার পাশাপাশি অবশ্যই ভিডিওটি আপনার পরিচিত ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন, এতে করে তারাও ভিডিওটি থেকে উপকৃত হবে। তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।